फ्रेंड्स पूर्णार पृथिवीर नतून आरो एक भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। आज तोमरा सकलेई खूब भालो आछो और आमिओ बेश भालो आछि। आज के आमार सोनामा दुष्टुमी शुरू करेछे और सेई दुष्टुमिटाई तोमादेरके देखाच्छि। बसे बसे जत बासन छिलो बासनेर झुड़िते समस्त बासनके एक एकटा करे फेलछे और एटातेई ओर आनंद। আর যদি কেউ কিছু বলছে তো তার মুখের দিকে একবার করে তাকিয়ে নিচ্ছে, কিন্তু ওর কাজ থেকে বিরত থাকছে না। তো আজকে আমরা যাব বিয়ে বাড়িতে আর মনামিকে ওর মামার বাড়িতেই রেখে যাব। ওর মামি আর দিদা আর দাদু ভাইয়ের কাছেই থাকবে। তো খেলছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি চটপট রেডি হয়ে নিই, নাহলে আবার পিছু ধরবে। যদিও বাবা মা আছে ওকে সামলানোর জন্য, আমার কোনো অসুবিধা নেই। মা বাবা না থাকলে যে আমার কী হতো। আর বেসিক্যালি স্মৃতির কথা তো বাদ দেওয়াই যায় না, কারণ মা বাবা না থাকলেও স্মৃতি ওকে খুব রাখতে পারে। তো আজকে এই শাড়িটা পরেই বিয়ে বাড়িতে যাব। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বিয়েবাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো এটা বিয়েবাড়ির গেট আর টুকটুক করে আমি আর আমার বরমশাই যাচ্ছি। আর তোমরা ভাবছো বিয়েবাড়ি ঢুকছি আর গান বাজছে না কেন? আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে রেখেছি, কারণ এত আওয়াজ হচ্ছিল আমি ভয়েস ওভারই দিতে পারতাম না, সেই জন্যই। তো এই যে বিয়েবাড়িতে চলে এসেছি আর এটা ছিল আজকে আমার লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের বিয়েবাড়ি যার জন্য জমজমাট, আজকের ব্রাইড এখানে বসে আছে আর আমরা আমাদের গিফট দেওয়ার পর্ব শেষ করে বাইরের দিকে চলে এসেছি। ব্রাইডের কাছে কম লোক থাকলেও বাইরে ডান্সের এখানে কিন্তু প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। তো আমরা আর বেশি দেরি না করে চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে বাড়িতে যেতে হবে, কারণ সোনামাকে রেখে এসেছি। এই যে বরমশাই বসে আছে, কখন আমাদের এদিকে পাতা পড়বে সেই জন্য। আর এইদিকে বসে আছে আমাদের দাদা ভাইও কিন্তু সেম চিন্তা করছে কখন পাতাটা আসবে, আসলেই আমাদের পাতায় খাবার পড়বে। তো পাতাও চলে এসেছে আর খাবারও প্রথমেই দিয়ে দিয়েছে নান আর চানা মশলা, যেটা কিন্তু আমার খুব প্রিয়। বিয়েবাড়িতে গেলে আমি কিন্তু নানটা কখনো ছেড়ে আসি না। আর এখানে নানটা খুব সফট হয়েছিল আর খেতেও খুব টেস্টি ছিল। তারপরে চলে এসেছে ফ্রায়েড রাইস, আর ফ্রায়েড রাইসটা কিন্তু খুব ঝরঝরে ছিল, আর তার সাথে কাশ্মীরি আলুর দম। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি বরমশাইকে জিজ্ঞাসা করছিলাম যে ফ্রায়েড রাইসটা কেমন হয়েছিল, কারণ ও এগুলো অতটাও পছন্দ করে না, ও প্লেন ভাতই পছন্দ করে। তো বলছে না ভালোই হয়েছে, আর ওর ভালো হয়েছে মানে সত্যিই ভালো হয়েছে। তো যাই হোক, বরমশাইয়ের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। সাদা ভাত আর আলু পোস্তও চলে এসেছিলো, আর তারপরে চিকেন। আর ভাতের পর্ব শেষ করে চাটনি আর পাঁপড়, এটা তো সবাই খায়, চাটনি দিয়ে পাঁপড় কিন্তু সেরা। তারপরে চলে এসেছিল মিষ্টি। তো আমি মিষ্টি অতটা পছন্দ করি না, তো বরমশাই কিন্তু মিষ্টি খুব পছন্দ করে, তাই ও রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা আর সন্দেশ তিনটেই নিয়েছিল। আর এখানে কাকু আমাদের জিজ্ঞাসা করছিল যে রান্নাবান্না কেমন হয়েছে। সত্যি রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল। আর আমি মিষ্টি খাই না, কিন্তু ছানার মিষ্টি খাই, তো সন্দেশ ছিল বলে সন্দেশটা একটু খেয়ে নিলাম। আর এখানে চলে এসেছে কর্নেটো। এই গরমের দিনে কর্নেটো কার না ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি আমার সোনামাকে কে সামলাচ্ছে সেটাই, কারণ আমার সোনামায়ের ঘুম পেয়েছে আর ওকে ঘুম পাড়াচ্ছে ওর মামা। প্রতিবার হয় স্মৃতি ঘুম পাড়ায়, না হলে ওর দাদু ভাই, আর যদি ওরা কেউ না ঘুম পাড়ায় তাহলেও ধুনু ঘুম পাড়ায়। তো আজকে একদম ব্যতিক্রম, যেটা দেখাই যায় না, মামা ঘুম পাড়াচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।